টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য সেই আয়োজনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। 2014 সালের লোকসভা নির্বাচনে জিতে ভারতের ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এরপর টানা 1 দশক ক্ষমতায় আছেন। গত রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রেসিডেন্ট প্রাসাদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এতে যোগ দিতে সারা বিশ্ব থেকে আগত প্রায় 8,000 অতিথির সাথে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধিতে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন সহ একযোগে কাজ করে যেতে শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় তিনি মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বন্ধনকে আরও দৃঢ় করতে মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে গত শনিবার সকাল 10:15টায় ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান তার সফর সঙ্গী ছিলেন। পৌঁছানোর পর ভারতের পররাষ্ট্র সচিব মুক্তেশ পরদেশী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সোমবার দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেরিলিন অ্যানি, বাংলাধারা, আন্তর্জাতিক ডেস্ক।